সেই জিনিসটা স্যার আপনি দুটো সিম কার্ড লেখা পাঠাবে, সে মনে করেন বাইরে আছে, 1 ঘন্টা পরে পাঠাচ্ছে, শরীর আছে। ও আচ্ছা, তাহলে তুমি একটু বাইরে দাও তো, একটু বাইরে দাও, স্যারের সাথে একটু স্যারের হোয়াটসঅ্যাপে ওটা আমরা দিয়ে দেবো না ওই রিপোর্টটা। স্যার ধরেন যে ওর চিকিৎসাই হোক বা যেভাবে হোক হয়ে গেছে, এখন ও তো আসলে চিকিৎসা দিতে পারে না, এটা তো একটা ফল। আপনি ইচ্ছা করলে এখনই ওরে কবজা করে ধরতে পারেন, তাই না? হ্যাঁ, ধরে আপনি ওই মহিলাটাকে ডেকে ওই মহিলাটাকে ডেকে আপনি একটা মানবিক কাজ করেন, যেন এটা আমরা একটা নিউজ করতে পারি, যেরকম একটা ঘটনায় দোষ গুণে স্যার সেটা সমাধান করে দিয়েছে, ভুক্তভোগীর উপকার করেছে। এখানে আমাদের কোনো ব্যবসা নেই। এই আপনারা এই সদরের যে ব্যাপারটা ওটা ভাই এই নিউজ করতে স্যার ভাই এই নিউজ করতে গেলে তো আপনি হেরে যাবেন, আপনারা লুকা ফেলেন, কারণ আপনারা যদি ওইটা প্রমাণ করতে পারে আবার ওটা তো বের করে নিয়ে আসতে পারে রুনু, তাহলে কিন্তু উল্টো আপনারা কেস খাবেন না। কোনটা? ওই সদরের 40 সপ্তাহ, সদরের 40 সপ্তাহ বুঝতে পেরেছেন? সদরের 40 সপ্তাহ যে লিখেছে আমরা তো তার ধরবো। তুমি যে কিসির পরে দিলে তার আগে আমাদের দেখতে হবে, তার আগে দেখতে হবে পপুলারের ওটার কি অবস্থা, পপুলার ঠিক আছে পপুলার ঠিক আছে কিনা, 100 পপুলার ঠিক আছে তাই তো? আচ্ছা না, পপুলার ওটাকে রিপোর্ট দেখার পরে কি ফয়জন আছে ট্রিটমেন্ট দিছিল, তাই ঠিকই আছে, তাহলে ঠিকই আছে এটা। হ্যাঁ, কারণ ও যে ট্রিটমেন্টের ধারা আমি দেখতেছি সেই অনুযায়ী ওর থেটের অ্যাবর্শন ছিল, মানে অ্যাবর্শন হওয়ার মতো অবস্থা, সেটাও দিয়েছে, ও সদরে ভর্তি হয়েছে, ট্রিটমেন্ট চলেছে, বাচ্চা পড়ে গেছে। এখানে ফয়জন রুনুর কোনো দোষ নাই, ওর দোষটা আছে ওর রেজিস্ট্রেশন নেই, ওর ট্রিটমেন্ট কোনো ভুল নাই, সমস্যা ওর রেজিস্ট্রেশন নাই। এখন আপনি যদি এটা যদি লিখে দেন ওই বরাবর, তাহলে ও আর জীবনে কোনোদিন রেজিস্ট্রেশন পাবে না স্যার। তাহলে এখন ও স্যার ওনার সাথে আপনি কথা বলেন, উনি কি ক্ষতিগ্রস্ত হবে নাকি ভালো থাকবে? স্যার আপনি আমার কথা বুঝে নেন, ভালো থাকলে আপনার মাধ্যমে থেকে সমাধান। আপনারা ওনার কাছে যা বলবেন, বলে স্যার বলছে যে এরকম সুবিধাজন সাহেব বলেছেন যে আপনি যদি এইটা করেন, আপনার বিরুদ্ধে যদি আবার লিখিত উনি দেন, স্যার এটা আপনার আজীবনে এটা বলা যাবে না, এই কারণে স্যার অলরেডি হুমকি দিয়ে স্যার আমরা বললি কিসের হুমকি আপনার? ওই যে হুমকি শুনলাম না আপনার, কি হুমকি? আপনার ওই হুমকি পাবেন কেন? ভয় না, মানে এখন আমরা বলতে গেলে ও তেলবাজি মনে করবে। স্যার শোনেন, আমরা বলতে গেলে উনি তেলবাজি মনে করবে, বুঝেছেন? আপনি তো অথরিটি, আপনি বলবেন যে তোমার ট্রিটমেন্ট ঠিক আছে। আমি এখানে ঝিনেদা যখন চাকরি আমার পোস্টিং হয়েছে, ঝিনেদা কেমন জায়গা আমি জানি, কিন্তু আগে থেকে আমার বাড়ি খুব কুষ্টিয়া, জি খোকসা, মানে একেবারে শুল্ক লাগানো। জি জি জি, আমি কিন্তু আগেই বন্ধুকে লাইসেন্স করে নিয়েছি, কি বলে সরকারি লাইসেন্স করে নিয়েছি, সবসময় আমি ওটা বহন করেই বেড়াই, ওদের নাই। আমি উদাহরণ দিচ্ছি এটা, ঠিক আছে? দ্বিতীয় হচ্ছে এই হুমকি ধামকি আপনি বলেন না, অন্য সাংবাদিকতা করে মানে সেই হুমকিতে আমি ভয় পাচ্ছি না, বলতে চাচ্ছি কি যে উনাকে যদি আমরা নতুন করে কিছু বলতে যাই, উনি ভাববেন কি যে সাংবাদিকের মনে কোনো ধান্দা আছে, তেলবাজি করার জন্য ঘষছে। না, ধান্দাবাজি না, আপনি বলবেন যে যেহেতু আপনি রেজিস্ট্রেশনে আপনি স্যার, আপনি যে স্যার আছে, স্যারের সাথে আমার কথা হয়েছে, আপনার স্যারের কাছে যান, আমি ডাকবো না অবশ্য, স্যারের কাছে যান যে আপনি যে ট্রিটমেন্ট দিতে পারেন না, ট্রিটমেন্ট কেন দিয়েছেন, ওই রুগীটা যা হয়েছে অবশ্য হয়েছে, ট্রিটমেন্ট আপনি ঠিক দিয়েছেন, কিন্তু আপনি তো ট্রিটমেন্ট দেওয়ার মতো ক্ষমতাই নেই। হ্যাঁ, উনি প্রস্তুত দিতে পারে, গ্রামের কয়েক ডাক্তার ট্রিটমেন্ট দেয়, তাহলে আপনি কি করেন? উনি কিন্তু এই প্রস্তুত করতে পারে, গ্রামের কয়েক ডাক্তার ট্রিটমেন্ট দিচ্ছে, সেটা তো প্রাথমিক চিকিৎসা না, ফুল ট্রিটমেন্টও দেয় গ্রামের ডাক্তার, সেটা সে কত রকম চিকিৎসা দেয় ওরা অপারেশন মতো করতেছে না, করছে স্যার, আমি মানি স্যার, মানেন তো? মানছি স্যার, আমার এই বাজার গোপালপুরি। শোনেন, আমি ওই যে নাম জায়গাটার নাম কি, মধুহাটি নাকি, মধুহাটির পরে কি সাধুহাটি, সাধুহাটি, এই বিভিন্ন জায়গায় ক্লিনিক আছে। আমি একটা তারপরে হরিডাগঞ্জ গেছি আমি,